মাস চারেক আগে হঠাৎ বাংলাদেশে গরু আনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে বিএসএফ। ফাঁকা হয়ে যায় সাতক্ষীরা সীমান্তের খাটালগুলো। সরবরাহ সংকটে বেড়ে যায় মাংসের দাম। 250 রেট থাকলেও আমরা 250 বেচতাম না, 230-40 বিক্রি করতাম। যেহেতু এক বছর মধ্যেই গরুর দাম ইন্ডিয়াতে না আসার কারণে যে আমাদের যে এখন 3.5 টাকা বিক্রি করে লস হচ্ছে। সাতক্ষীরা সীমান্ত এলাকার করিডোর এখনও ফাঁকাই বলতে হয়। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়ি আগের তুলনায় কিছুটা শিথিল হয়েছে। গত বছরও অনেক গরু এখানে এসছে, এই বছর গরু আসার হারটি একটু কম। গত বছর আমাদের এখানে যে বিট বা খাটাল ছিল এই সংখ্যাটি 9 বা 10টি ছিল এবং এর মাধ্যমে গরু আমাদের জেলায় এসছে। ভারত থেকে পশু আমদানির অন্যতম পথ যশোরের বেনাপোল সীমান্ত। সাতক্ষীরার তুলনায় এই এলাকা দিয়ে পশু আসার পরিমাণ অনেক বেশি। এখানকার হাটগুলো এখন বেশ জমজমাট। কমতে শুরু করেছে মাংসের দামও। গত 3 মাসে নাভাং শুল্ক করিডোর হয়েছে 36,778টি এবং 2014 সালের ডিসেম্বর মাসে এক মাসে করিডোর হয়েছে 81,000 পশু। নওগাঁর সাপাহারের খঞ্জনপুর করিডোরের হাঁপানিয়া, নিতপুর ও কলমডাঙ্গা সীমান্ত দিয়ে দিনে আসছে 3 থেকে 400 গরু মহিষ। তবে প্রতিটি পশুর জন্য 750 টাকা আদায় করছে স্থানীয় প্রভাবশালীরা। গরুগুলো এখানে খাওয়ার সিস্টেম এসে বিভিন্ন 5টা-7টা গুলিতে বানা পড়ে আপনার ব্যবসায়িক যারা আছে নিজে ক্যাম্পে থেকে স্লিপ আনে। ভারত থেকে চোরাই পথে পশু আনার পর সেগুলোকে এক ধরনের বৈধতা দেওয়ার পদ্ধতি চালু করেছিল বিজিবি। এজন্য 500 টাকা করে নিয়ে সিল দিয়ে দিত তারা। কিন্তু সাপাহার সীমান্তে এই বিট বাতিল করলেও টাকা আদায় বন্ধ হয়নি। এ নিয়ে কিছু বলতেই রাজি হয়নি বাহিনীটি। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।